হ্যালো এভরিওয়ান, ইটস মি পূজা আর এই যে আমার বোন অলিভা। তো শুরু করছি আজকে ফার্স্ট ব্লগ মর্নিংয়ে। আজকে 2nd মে, ঠিক আছে। তো আজকে আমার মা আর পাপার অ্যানিভার্সারি। তো চলো তোমাদের আস্তে আস্তে দেখাবো আমরা কি করছি, সকাল থেকে কি না করেছি, বিকালবেলাও কী করবো, কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। চলো, এখানে একটু মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানটাতে একটু টক দই দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কসুরি মেথি এখন ছড়িয়ে দিচ্ছি মাংসটার মধ্যে। আর দেবো একটুখানি নুন, স্বাদ মতো একটু নুন দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় 2 ঘন্টা মতো রেখে দেবো ম্যারিনেট করে। পাপা এটা মাখিয়ে দাও তো। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা এটাকে মিনিমাম 2 ঘন্টা মতো রেখে দেবো। এতটুকু আদা দিলাম, ঠিক আছে, 2 থেকে 4 কোয়া মতো আদা দিলাম। অল্প একটু পেঁয়াজ দেব, মানে ওই পেঁয়াজের একটা থেকে হাফ করবেন। আর অল্প একটু দেব হচ্ছে কয়েক কোয়া রসুন দেবো, ঠিক পরিমাণ মতো এতটুকু রসুন। আর দেব 4টে মতো কাঁচা লঙ্কা। এই বাড়িতে ব্লগ কি বলেছিলাম, এবারে ব্লগ করা একদমই সম্ভব না। এখানে যে আদার্স ভিডিওর মতো যে শান্তশিষ্ট ভাবে যে ব্লগ করে, শুনতেই পাচ্ছেন, সবাই যে শুধু ব্লগ করে শান্ত পরিবেশ থাকে না, এটা আমাদের ফ্যামিলিটা এরকম এতটা শান্তশিষ্ট না। এখানে আপনারা কিন্তু একদমই কিন্তু আপনাদের ভেবে দেখেন আর পাঁচটা ব্লগের মতো শান্তশিষ্ট পরিবেশে ব্লগ হবে, সেটা একদমই না। কারণ দিস ইজ আওয়ার হাউস এন্ড দিস ইজ আওয়ার ফ্যামিলি। যখনই ব্লগ করবো কেউ না কেউ কথা বলতেই থাকবে, তো প্লিজ দয়া করে আপনারা এটাই দেখুন। মাংসের জন্য যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা কি করছি, এটা দিয়েছিলাম একটু গোটা ধনে, তারপরে দিয়ে দিলাম এতটুকু পরিমাণে একটু জিরে। মৌরিটা অ্যাকচুয়ালি স্কিপ করে গেলাম, তো মৌরিটা দিলাম না, গোটা ধনে আর জিরেটাই একটু দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দেবো। যে বোন আমার এখানটাতে করছে বাসন্তী পোলাও, মানে অ্যাকচুয়ালি করছে মানে ও আমাকে হেল্প করেছে। আর এই যে মানে জীবন ফার্স্ট টাইম এই যে করছে এরকমভাবে, যেটা আশা করি খুব ভালো হবে খেতে, ঠাকুর বাঁচিও। পোলাওটা অ্যাকচুয়ালি হয়ে গেছিলো, তো পোলাওটা হয়ে যাওয়ার পর ওটা নামিয়ে দিয়ে মাংস যেটা ম্যারিনেট করে রেখেছিলাম তার জন্য প্রিপারেশন করছিলাম। ফার্স্টে কড়াইতে তেল দিলাম, তারপরে একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর একটু ভেজে নেবো আর কি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেব যে মাংসটা ম্যারিনেট করা ছিল, সেই ম্যারিনেট করা মাংসটা পুরোটাই দিয়ে দেবো। না একটু মিষ্টি দাও, একদমই যেন মিষ্টি নেই। তো এরপর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছিলাম যেটা ভেজে রেখেছিলাম, গোটা জিরে আর গোটা ধনে। তো সেটা শিলনোড়া একটু বেটে নিয়েছিলাম, তো তারপরে মাংসের মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছিলাম। উফ, রান্না করতে করতে লিটারেলি হাঁপিয়ে গেছি, একটু বসেই পড়লাম এই রান্নাঘরের স্ল্যাবটার উপরে একটু বসে রয়েছি, আর পারছি না বাবারে। আর ওখানটাতে মাংসটা হচ্ছে এখন, যা গরম লাগছে বাপরে বাপ। তো ফাইনালি আমার রান্না তখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে সার্ভও করে দিয়েছি মা আর পাপার জন্য পোলাও। আর এইটা করেছিলাম, চিকেনের আইটেমটা করেছিলাম, এটা হচ্ছে চিকেন মহারানি। তো এত সুন্দর খেতে হয়েছিল না গাইস, কি বলবো, ভীষণ ভীষণ ইয়াম্মি হয়েছিল। চলো ফ্রেন্ডস, পাপা মাকে একটা জিনিস গিফট করলো, তো দেখি কি গিফট করলো। বোন খুলছে এখন গিফটটা, সোনার জিনিস তো বটেই। গাইস দেখাচ্ছি, পাপা মাকে একটা সোনার একটা রিং গিফট করলো। খুব
খুবই সুন্দর হয়েছে। কদিন পরে তো আমাদের হাতে চলে আসবে গাইস, ব্লগে দেখতে পাবেন আমাদের হাতেই। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মা এন্ড পাপা। তো এখানটাতে সন্ধ্যাবেলা মা আর পাপার একটু কেক কাটিং হলো, সেরকম কিছুই করা হয়নি, জাস্ট একটা কেক এনেছিলাম আগের দিন। তো এখানে মা আর পাপা একটু কেক কাটিং করলো, তো আমরা একটু খেলাম পরে। এখানে সব কেক কাটিং হয়ে গেছে। তো লিটারালি খেয়ে যাচ্ছে কন্টিনিউ। বাবারে পারছি না আর। এই হচ্ছে কেকে আমার জন্য একটু রাখলাম, একটুখানি দেখো কন্টিনিউ খেয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ওরই পছন্দ করা কেকটা এনেছি। তো এখন সব কেক কাটিং হয়ে গেছে, এতক্ষণ ধরে কেক কাটিং হচ্ছিল। তো এখন সব কিছুই কমপ্লিট। এখন সবই ড্রেস চেঞ্জ করে নিয়েছে, বোনের ড্রেস চেঞ্জ করতে গেছে, আমিও করবো। আর পরে দেখা হবে বন্ধুরা। স্টিল নাও এই ব্লগটা এখানেই এন্ড করছি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। স্টিল নাও টাটা, গুড নাইট।